এবার আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ। তো এই টপিকটা থেকে অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় অনেক সময় এমসিকিউ আসে এবং অনেকেই এই টপিকের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করে যাও, যেমন সংকেত থেকে অনেক সময় এমসিকিউ আসতে পারে। সো এই সংকেতটা আমাদের একটু জানতে হবে এবং যেহেতু সংকেতটা মনে রাখা একটু কঠিন, সেটা অনেকেই হয়তো স্কিপ করে যাও। তবে আমি এখন এই সংকেতটা কীভাবে মনে রাখা যায় সেটা তোমাদেরকে দেখাবো। পাশাপাশি একটু দেখো এখানে কি লেখা আছে। রঞ্জক পদার্থ এটা মেইনলি 3 ধরনের, যেমন একটা তো তোমরা জানো ক্লোরোফিল। সো 1 নম্বর হচ্ছে ক্লোরোফিল, 2 নম্বর হচ্ছে ক্যারোটিনেটস অ্যান্ড 3 নম্বর হচ্ছে ফাইকোবিলিনস। 3 নম্বর হচ্ছে ফাইকোবিলিনস। আচ্ছা, তাহলে আমি আমার মতো করে একটু পড়াই। তাহলে দেখো, রঞ্জক পদার্থ নিয়ে আমরা পড়বো, রাইট? আমরা পড়বো হচ্ছে রঞ্জক পদার্থ। সো রঞ্জক পদার্থ কি কি? প্রথমটা তো আমরা দেখলাম যে ক্লোরোফিল, প্রথমটা ছিল ক্লোরোফিল। ক্লোরোফিল 2 নম্বর কি ছিল বলো তো? ফাইকোবিলিনস। ফাইকোবিলিনস এবং 3 নম্বর হচ্ছে ক্যারোটিনেটস। ক্যারোটিনেটস। আচ্ছা, তাহলে ক্লোরোফিল, ফাইকোবিলিনস অ্যান্ড ক্যারোটিনেটস। তো এই ক্লোরোফিল এটা আবার 2 ধরনের। ক্লোরোফিল 2 ধরনের, একটাকে বলা হচ্ছে ক্লোরোফিল এ, একটাকে বলা হচ্ছে ক্লোরোফিল এ এবং আরেকটা হচ্ছে ক্লোরোফিল বি। ফাইকোবিলিনস এটাও 2 ধরনের, যদিও এইখানে দেওয়া আছে 3 ধরনের, যাই হোক আমি 2 ধরনের পড়াই। ফাইকোবিলিনস এটা কি হইতে পারে বলতো? একটা হচ্ছে ফাইকোসায়ানিন অ্যান্ড আরেকটা হচ্ছে ফাইকোএরিথ্রিন। এবং ক্যারোটিনেটস এটাও 2 ধরনের, মনে রাখো। একটা হচ্ছে ক্যারোটিন, অ্যান্ড আরেকটা হচ্ছে জ্যান্থোফিল। তাহলে এই নামগুলো ভাইয়া ফার্স্টে মনে রাখতে হবে। ক্লোরোফিল, ফাইকোবিলিন্সের মধ্যে আবার ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন। ক্যারোটিনেটসের মধ্যে আবার ক্যারোটিন, জ্যান্থোফিল। প্রথমে আমাদের জানতে হবে যে এগুলো বর্ণ কেমন। যেহেতু এটা রঞ্জক, তার মানে কি এটা হচ্ছে একটা রং। রঙের তো কালার থাকবে, তাই না? মানে রঙের কালার কেমন হয়ে যাচ্ছে, মানে রং তো একটা থাকবে এদের। তাহলে কোনটার কি রং সেটা আমাদের জানতে হবে। যেমন এখানে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। আমরা জানি না যে ক্লোরোফিলের কালার কি, আমরা জানি না। বলো, ক্লোরোফিলের কালার হচ্ছে সবুজ, তাই না? এখন ক্লোরোফিলের মধ্যে তো আবার ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি আছে। তো যে কথাটা মাথায় রাখতে পারো, দুটাই তো সবুজ। দুটার কালারই কি ভাইয়া? দুটাই তো সবুজ, রাইট? এটাও সবুজ, এটাও সবুজ, এটাও সবুজ। এখন যার নামের মধ্যে আছে বি, বি মানে তো ব্লু, বি থেকে মনে রাখো ব্লু। হ্যাঁ, অর্থাৎ যেটা ক্লোরোফিল বি এটা হচ্ছে নীলাভ টাইপের সবুজ, এটাকে বলা হচ্ছে নীলাভ সবুজ। আর যেটা বাকি থাকলো সেটা হচ্ছে হলুদাভ সবুজ, এটা হচ্ছে হলুদাভ সবুজ, রাইট? আচ্ছা, ফাইকোসায়ানিন, এখানে ন থেকে যে কথাটা মাথায় রাখবা, ন থেকে নীল। ফাইকোসায়ানিন হচ্ছে নীল। ফাইকোএরিথ্রিন, তোমরা এরিথ্রোসাইট নাম শুনছো না? এরিথ্রোসাইট মানে কি? লোহিত রক্তকণিকা বা লাল রক্তকণিকা। তাহলে এরিথ্রো কথাটার অর্থ হচ্ছে লাল বা লোহিত। তাহলে ফাইকোএরিথ্রিন এটার কালার বুঝতেই পারতেছো, এটার কালার হচ্ছে লাল। ক্যারোটিন কতে মনে রাখো কমলা, তাহলে এটার কালার হচ্ছে কমলা। জ্যান্থোফিল নামের মধ্যে দেখো হ আছে, হ থেকে মনে রাখো হলুদ। জ্যান্থোফিলের কালার হচ্ছে হলুদ, রাইট? ওকে, তাহলে কালারগুলো আমাদের হয়ে গেল। এবার আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এর সংকেতটা আমাদের জানতে হবে। কার সংকেত কি? তো যে কথাটা মাথায় রাখবা, দেখো সংকেত মনে রাখা কঠিন। শর্টকাট একটা ট্রিক্স আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। ক্লোরোফিলের যে রাসায়নিক সংকেত, সেখানে যে মৌলগুলো আছে সেগুলো আগে ফার্স্টে মনে রাখো। CHONMG, চন এমজি। CHONMG, চন এমজি। এটাও CHONMG। অর্থাৎ ক্লোরোফিল গঠিত হয় এই 5টা মৌল দ্বারা। C
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এরপর দেখো ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, এদের যে মৌলগুলো আছে সেটা হচ্ছে CHON, অনলি চন আছে, এমজিটা নাই, CHON। আর ক্যারোটিনেট, এখানে আরো একটা মৌল কমে যাবে, CHO। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মৌল। তাহলে চন এমজি, চন চ। এখন সমস্যাটা যেখানে হয়, তোমরা যে কাজটা করো, এখানে যখন মুখস্থ করতে যাও তোমরা দেখো যে ভাইয়া এখানে আছে C44, এখানে হাইড্রোজেন 72, অক্সিজেন এত, নাইট্রোজেন এত, ম্যাগনেসিয়াম এত। তো যখন দেখো যে এতগুলো মনে রাখতে হবে, আবার এখানে 6টা, সবগুলোর মনে রাখতে হবে, তখন তুমি ঘাবড়ায় যাও। ঠিক আছে, তো তোমার যে কাজটা করতে হবে, তোমার বুঝতে হবে যে ভাইয়া এইটা কি আসলে সিকিউতে তোমাকে দিবে, তোমাকে কি বলবে যে মুখস্থ লিখো সব কিছু, বলবে না, তোমাকে কোথায় দিবে, এমসিকিউতে। তাহলে তুমি এমনভাবে পড়বা যাতে এমসিকিউতে আসলে কোনোভাবে মিস না যায়। এমসিকিউতে যদি চলে আসে, এবং আসেও, এটা অ্যাডমিশনে আসে, সো যদি চলে আসে এটা যাতে কোনোভাবে মিস না যায়। তো এই কারণে তুমি শর্টকাটে পড়তে পারো, তুমি যে কাজটা করতে পারো, ইউনিক কোনো একটা সংখ্যা মনে রাখতে পারো জাস্ট। যেমন এখানে চন এমজির এই অক্সিজেন, ক্লোরোফিল এর ক্ষেত্রে অক্সিজেন সংখ্যা হচ্ছে 5, আর ক্লোরোফিল বি এর ক্ষেত্রে অক্সিজেন সংখ্যা হচ্ছে 6। তুমি জাস্ট এই দুইটা সংখ্যা মনে রাখো, তাহলে অক্সিজেন, চন এমজির অক্সিজেন 5, 6। ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, এটা হাইড্রোজেন সংখ্যা দ্বারা মনে রাখতে পারো, এখানে হচ্ছে 44, এখানে হচ্ছে 46। এটা আবার অক্সিজেন সংখ্যা দ্বারা মনে রাখতে পারো 1, 2। ঠিক আছে, তাহলে দেখো এখন মনে রাখাটা কত ইজি হয়ে গেছে, তাই না? এখন তোমাকে যদি কখনো কোশ্চিন করে যে, ধরে নাও তোমাকে বললো যে কোনটা জ্যান্থোফিলের সংকেত, কোনটা জ্যান্থোফিলের সংকেত, ফিলের সংকেত, সংকেত। এখন তোমাকে না এমসিকিউ বানায় দিবে না, এই 4টার মধ্যে অপশনগুলো দিবে, এই 6টা আছে না, এই 6টার মধ্যে যে কোনো একটা অপশন দিবে। এখন তোমাকে অপশানে দিল, ক নাম্বারে অপশানে দিল যে CHONMG, খ নাম্বার অপশানে দিল CHON, গ নাম্বার অপশানে দিল CHO, ঘ নাম্বার অপশানে দিল CHO, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এখন দেখো জ্যান্থোফিল, তুমি তো সিকোয়েন্সটা মনে রাখছো, সিকোয়েন্সটা তো মনে রাখছো, তাহলে ফার্স্টে ক্যারোটিন, তারপরে জ্যান্থোফিল। এবং তুমি এটাও জানো যে এই ক্লোরোফিল হচ্ছে চন এমজি, ফাইকোভিলিনস হচ্ছে চন, এবং ক্যারোটিনেস হচ্ছে চ। এখন চ দিয়ে তো অপশন যদি একটা থাকতো তাহলে তো সেটাই অ্যান্সার হতো, চ থাকলে সেটাই অ্যান্সার। যেহেতু 2টা আছে, তাহলে ফার্স্টে ক্যারোটিন, তারপরে জ্যান্থোফিল। একটু কষ্ট করে পড়তে হবে, ফার্স্টে তো ক, তারপরে তো জ, ক এর আগে তো জ আসবে না, ফার্স্টে ক তারপরে জ, তাই না? সো ফার্স্টে হচ্ছে ক্যারোটিন, তারপরে জ্যান্থোফিল, তার মানে কি একটা 1 আছে, একটা 2 আছে, তাহলে অ্যান্সারটা কোনটা হবে, জ্যান্থোফিলের বলছে, অ্যান্সারটা হবে 2, তাই না? সো এটা হবে অ্যান্সার, রাইট? আচ্ছা, এখন তোমাকে না এমন করবে না, এমন করার কথা না যে তোমাকে হচ্ছে CHO1, CHO2, CHO3 এভাবে তোমাকে দিবে না। ঠিক আছে, দিলে এই 6টার মধ্যে অপশন দিবে এবং তুমি সেটা পারবা আশা করি।